আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইথিক্যাল হ্যাকিং বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম ইথিক্যাল হ্যাকিং বাংলাদেশ পেজে। আজকের ভিডিও হবে প্র্যাকটিক্যাল। আমরা দেখব লিনাক্স টার্মেক্সে টার্মিনালে বেসিক কমান্ডগুলো আর কিভাবে কিছু প্রয়োজনীয় টুল ইনস্টল ও সেট আপ করবেন। একটি গুরুত্বপূর্ণ কথা, এই টুলগুলো ও কমান্ডগুলো কেবল শিক্ষা এবং পরীক্ষার জন্য। অনুমোদিত কোনো সিস্টেমে প্রয়োগ করলে আইনি সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমার কোনো দায় থাকবে না। আমি মূলত এটি দুটি প্ল্যাটফর্মের জন্য দেখাবো। প্রথমটি হচ্ছে টার্মেক্স, যেটি অ্যান্ড্রয়েড পিসি উভয়টি ব্যবহার করা যায়। দ্বিতীয়টি হচ্ছে কালি লিনাক্স বা কোনো লিনাক্স। তো প্রথমেই আমি দেখাবো কিভাবে আপনি প্লে স্টোর কিংবা অ্যাপস্টোরেট ওয়েবসাইট থেকে টার্মেক্স অ্যাপটি ইনস্টল করবেন। তো টার্মেক্স অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে দুই জায়গা থেকে করতে পারবেন, প্লে স্টোর থেকে করতে পারবেন, আবার অ্যাপড্রয়েড থেকেও করতে পারবেন। সো আমি প্রিফার করব যে অ্যাপড্রয়েড থেকে করাটাই ভালো, কারণ আপনার প্লে স্টোরে অনেক সীমাবদ্ধতা থাকে। অ্যাপের মধ্যে অনেক সময় অনেক সমস্যাও দেখা দেয়, নেটওয়ার্ক কানেকশন ইস্যু, আপগ্রেড অ্যাপ এবং টাইপের প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু অ্যাপড্রয়েডটা অরিজিনাল হয়। সো কিভাবে ইনস্টল করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করুন, কিংবা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। দেন টাইপ করুন টার্মেক্স, TRMUX টাইপ করুন। দেন প্রথমে যে ওয়েবসাইটটা অর্থাৎ অ্যাপড্রয়েড, সবার প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে অর্থাৎ অ্যাপড্রয়েড, এইটাতে ক্লিক করুন। দেন নিচের দিকে স্ক্রল করুন। দেন দেখেন যে এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপ। তো এই জায়গা থেকে অ্যাপটি ডাউনলোড করুন। আমি যেহেতু ডাউনলোড করেছি এর আগে, সেহেতু আমি আর ডাউনলোড করবো না, আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোডে এনে চাপ দিলাম। এই জায়গা থেকে আপনি অ্যাপটি ইনস্টল করুন। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করার পর দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে অ্যাপটি ওপেন করা। তো আমি প্রথমে অ্যাপটি ওপেন করে নিলাম। তো এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে টার্মিনাল কি, টার্মিনাল কেন প্রয়োজন? তো টার্মিনাল কি? টার্মিনাল হলো আমাদের প্রধান ইন্টারফেস। এখানে আমরা কমান্ড টাইপ করে সিস্টেমকে বলি কি করতে হবে। মূল কথা হচ্ছে টার্মিনাল এমন একটা জায়গা যেখানে আমরা কমান্ড টাইপ করে সিস্টেমকে বলি যে সিস্টেমের কি করতে হবে এখন। সো সেই অনুযায়ী সিস্টেম কাজ করে। তো আপনাদের যেটা করতে হবে, আউটপুট পড়তে শিখুন, আউটপুটগুলো ভালো করে পড়ুন এবং কি কি পারমিশন, অর্ডার, সাইজ ইত্যাদি বোঝার চেষ্টা করবেন। এখন আমি সরাসরি শুরু করতেছি। প্রতিটি কমান্ড আমি আপনাদের লাইভ ডেমোতে দেখাবো, সো কোনো টেনশন নেবেন না। তো প্রথমে আমরা শিখবো ফাইল ও ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তো যে কোনো একটা ফাইল
ক্রিয়েট করা, ফাইল মুভ করা ইত্যাদি কাজের জন্য আসলে এই টপিক ফাইল ও ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তো প্রথমে আমরা যে কমান্ড সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে পিডব্লিউডি। তো পিডব্লিউডি কি? পিডব্লিউডি দেখায় যে আপনি এখন কোন ডিরেক্টরিতে আছেন, অর্থাৎ আপনি এখন কোন ডিরেক্টরিতে বর্তমানে এখন আছেন, আপনি কোন ফাইলের মধ্যে বর্তমানে আছেন এটা দেখায়। পরবর্তী টপিক হচ্ছে এলএসএলএ। এলএসএলএ হচ্ছে এমন একটি কমান্ড যেটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার টার্মিনালে অর্থাৎ কতগুলো অ্যাপ বা কতগুলো প্যাকেজ বা টুল ইনস্টল করা আছে। আপনার ফাইলের মধ্যে কতগুলো অ্যাপ, প্যাকেজ কিংবা অর্থাৎ আপনার ডিভাইসে কতগুলো অ্যাপ ইনস্টল করা আছে, অর্থাৎ কতগুলো টুল আপনার কাছে আছে সেটা আপনার হিডেন টুল সহ দেখাবে এখানে এলএসএলএ কমান্ড ইউজ করে। তো এখানে প্রথম কলামে দেখা যায় হচ্ছে পারমিশন, তারপরে অর্ডার, তারপরে সাইজ এবং ডেট। তো এই জিনিসগুলো দেখা যায়। কিছু কমান্ড শিখবো যেগুলা ডিরেক্টরি চেঞ্জ করে। তো সিডি, ডিরেক্টরি চেঞ্জ বলতে বোঝানো হয়েছে সিডি কমান্ড। তো সিডি কমান্ড এখন আলোচনা করবো। তো সিডি দিয়ে মূলত ডিরেক্টরি পরিবর্তন করা হয়। সিডি ড্যাশ দিয়ে আপনার হোম এবং সিডি প্রেজেন্ট ফোল্ডার দিয়ে যাওয়া হয় মূলত। তো আপনি এক ডিরেক্টরিতে আছেন, আপনি অন্য একটা ডিরেক্টরিতে ঢুকতে যাচ্ছেন, তো সেই জন্য মূলত সিডি ব্যবহার করা হয়। দেন আমরা কিছু বেসিক জিনিসগুলো শিখবো, যেমন একটা ফাইল ক্রিয়েট করা, একটা ফাইল ভিউ করা, অর্থাৎ একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব, দেন আমি একটা ফোল্ডার ভিউ করব, আমি সেই ফোল্ডার আবার কপি করব কিভাবে, আমি সেই ফোল্ডার মুভ করে নিব, কিংবা আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি সেই ফোল্ডারটি আবার ডিলিটও করে দেব। তো কিভাবে এই কাজগুলো করব সেটা আমি শিখব। এই জিনিসগুলো আসলে বেসিক। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে একটি ফোল্ডার তৈরি করা হয়। তো একটি ফোল্ডার তৈরি করার জন্য আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে nkdir। সো এই কমান্ডের পরে যদি আমি একটা ফোল্ডারের নাম দিই, তো ওই ফোল্ডারটি আমার ডিভাইসে ক্রিয়েট হবে। দেন যদি আমরা ইউজ করি সিডি ডেমো ফোল্ডার, তো সিডি ডেমো ফোল্ডার আসলে সেই ফোল্ডারটিকে ডেমো হিসাবে, মানে ডিরেক্টরি চেঞ্জ হিসাবে করে সেই ফোল্ডারে ঢুকে যাবে। এখন আমি ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করতে চাই, তো আমার কি করতে হবে? TOUCH এই কমান্ডটি ইউজ করতে হবে। TOUCH এই কমান্ডটি ইউজ করে আমি ফোল্ডারের মধ্যে নাম দেব, তো ওই ফোল্ডারের মধ্যে একটি ফাইল তৈরি হয়ে যাবে। আমি একটা টেক্সট ফাইল তৈরি করব, তো আমি লিখলাম নোটস টেক্সট। তো কি লিখলাম? যে TOUCH নোট টেক্সট। তো এটা লেখার মাধ্যমে আমার ওই ফোল্ডারের মধ্যে একটি নোট টেক্সট নামের একটি ফাইল তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ওই ফোল্ডারের ওই ফাইলের মধ্যে আমি কিছু লিখতে চাই, অর্থাৎ নোটের মধ্যে কিছু নোট লিখতে চাই। তো নোটের মধ্যে কিছু নোট কিভাবে লিখবো? দেন আমি যে কমান্ডটি ইউজ করব ইসো কমান্ডটি ইউজ করব। ইসো কমান্ডটি ইউজ করলে দেন আমার ওই ইসো কমান্ড ইউজ করে যদি আমি কিছু লিখি, যেমন আমি লিখলাম হ্যালো ফ্রম ইথিক্যাল হ্যাকিং বাংলাদেশ। তো এই হচ্ছে স্টেটমেন্টটা আমার ওই ফাইলের মধ্যে, অর্থাৎ ওই ফোল্ডারের ওই ফাইলের মধ্যে আমি লিপিবদ্ধ করলাম। এটা কিভাবে করলাম? ইসো লেখার মাধ্যমে।
ইসো কমান্ড দিয়ে দেন আমি ইসো কমান্ড লেখার পর যদি আমি এটা লিখি তো আমার এটা আউটপুট আসবে। তো সবসময় আউটপুট গুলার দিকে লক্ষ্য রাখতে হবে কোনটা করলে কি আউটপুট আসতেছে এবং কমান্ড গুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমি এখন আমি এই ফাইলটি কাট করব। তো কাট করার জন্য কি লিখবো? কাট লিখে সিএটি কাট, এটাই হচ্ছে কমান্ড। কাট লিখে দেন যদি আমি ইউজ করি যে ফাইলটির নাম দিয়েছিলাম কি নোট.টিএক্সটি। তো নোট.টিএক্সটি ইউজ করলে ওই ফাইলটি আমার কাট হয়ে যাবে। তো দেন আমি কি করব? ফাইলটি কপি করব। তো ফাইল কপি করার জন্য সেম কাহিনী, যে সিপি, কপির সিপি লিখবো, অর্থাৎ এটাই কপির হচ্ছে কমান্ড হচ্ছে সিপি। তো এই সিপি লিখতে হবে, কপি লিখলে কিন্তু হবে না। সিপি লিখলেই দেন আমি যদি ফাইলের নাম দিই দেন ওই ফাইলটি আমার কপি হয়ে যাবে। তো মুভ করবো একটা ফাইল, তো কি লিখবো? এমভি। মুভের কমান্ড হচ্ছে এমভি। এমভি লিখে যদি আমি হচ্ছে ওই ফাইলের নামটি দিই তাহলে আমার ওই ফাইলটি মুভ হয়ে যাবে। দেন আমি লিখবো হচ্ছে অনেক সময় কি পরে যে কোনো ফাইল আস্তে আস্তে যখন সবকিছু শিখবা তখন বুঝবা যে আসলে অনেক ফাইল আছে যেগুলো আমাদের ডিলিট করা প্রয়োজন পড়ে। অনেক ফাইল আছে অর্ধেক ডাউনলোড হয়ে বসে আছে, ওই ফাইল তোমার অনেক স্পেস খাচ্ছে তোমার স্টোরেজে, তোমার প্রয়োজন ওই ফাইলটি ডিলিট করা। তখন কি করবা? দেন যদি rm কমান্ড ইউজ করো দেন ওই ফাইলটি সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। rm কমান্ড ইউজ করবা দেন যে কোনো ফাইলের নাম লিখবা যে ফাইলটি তুমি ডিলিট করতে চাও, তো সেই ফাইল তোমার ডিলিট হয়ে যাবে। তো আর rm ইউজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেন তুমি যেন যে ফাইলটি ডিলিট করতে চাও সেই ফাইলটার নাম লেখো, কারণ সেটা আর ব্যাক পাওয়া যাবে না ডিলিট হয়ে গেলে, বুঝোই তো। সো তোমার এটা একটু সাবধানের সাথে করতে হবে। আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে এখন আমরা সিস্টেমের আপডেট করব এবং কিছু কোর প্যাকেজ ইনস্টল করব। এগুলো পরবর্তী টুলের জন্য দরকার। টার্মেক্স এবং লিনাক্স যেটা ইউজ করো উভয়ের জন্য এগুলো দরকার। কি করব? প্রথমে আমরা করব হচ্ছে সিস্টেম আপডেট করব, কিছু প্যাকেজ ইনস্টল করব যেগুলো তো গুরুত্বপূর্ণ, যেগুলো এবং কিছু টুল যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। যে কোনো কাজে গেলে এগুলো আমাদের দরকার হবেই। সো এগুলো আগে থেকে করে রাখবো। যেমন প্যাকেজগুলোর মধ্যে কি আছে? সাম কোর প্যাকেজ লাইক গিট, পাইথন, ক্রোল, উইগেট, এগুলো আসলে সচরাচর কাজে লাগে। তো তারপরে প্রথম যেই কাজটি আমাদের করতে হবে প্যাকেজের ক্ষেত্রে, তো প্রথমেই প্যাকেজ ইনস্টল করার আগে আমি আমার হচ্ছে টার্মিনালটাকে আপডেট করে নেব। এটা প্রথম কাজ। তো প্রথমে প্যাকেজ আপডেট। তো টার্মিনাল কিভাবে আপডেট করব? যে কোনো কিছু আপডেট করার জন্য এটা লিখতে হয় যে প্যাকেজ আপডেট, এইটাই কমান্ড। যে কোনো কিছু আপডেট করার জন্য প্যাকেজ আপডেট এন্ড প্যাকেজ আপডেট ওয়াই দ্বারা মূলত এখানে বোঝানো হয়েছে যে পারমিশন দেওয়া হয়েছে। তো টার্মিনালে যে কোনো কিছু পারমিশন ইয়েস অর নো হিসাবে আসে। তো ইয়েস এর ওয়াই আসে আর হচ্ছে নো এর এন আসে। তো যে কোনো কিছুর পারমিশন তুমি কিভাবে দিবা? যে ওয়াই দিলে হচ্ছে সেটা পারমিশন দেওয়া হলো, আর সেটা এন দিলে পারমিশন ডিক্লাইন করা হলো। তো পারমিশন দেওয়ার জন্য ইয়েস ওয়াই লেখা হয়েছে এখানে, যা প্যাকেজ আপডেট ওয়াই। দেন দেন আমরা কি করব? যখন আমাদের প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে, আমাদের টার্মিনালটি আপডেট হয়ে যাবে, তখন আমরা কিছু প্যাকেজ ইনস্টল করব। যেমন প্যাকেজ কিভাবে ইনস্টল করব? যে কোনো প্যাকেজ ইনস্টল করার আগে লিখতে হবে পিকেজে ইনস্টল। এই কমান্ডটি ইউজ করতে হবে। তো এইটা হচ্ছে বেসিক, যে প্যাকেজ ইনস্টল করতে হলে পিকেজে ইনস্টল লিখতে হবে, এটা তোমার জানতে হবে। দেন তুমি কি প্যাকেজ ইনস্টল করবা? যেমন গিট করতে পারো, পাইথন করতে পারো, আরো উইগিট, রিসিভার,
আরো কত প্যাকেজ আছে যেগুলো তুমি কালি লিনাক্স করতে পারো। তো ইচ্ছা করলে টার্মিক্স এর মধ্যে কালি লিনাক্স ইনস্টল করতে চাচ্ছ পারবা। কিন্তু জানা লাগবে যে কিভাবে ইনস্টল করব। তো কিভাবে ইনস্টল করবা? প্রথমে প্যাকেজ ইনস্টল এটা লেখার পর দেন আমরা প্রথমে git ইনস্টল করে দেখাবো। তো git কি? এখন প্রশ্ন আসলো git কি? তো git হচ্ছে তোমার এমন একটি মানে টুল যেখান থেকে আমি অনেক ধরনের টুলগুলো আমরা কি করতে পারবো? ক্লোন করতে পারবো। অর্থাৎ আমাদের যেমন প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করি, তেমনই হচ্ছে গিট তেমনই টার্মিনালের জন্য গুরুত্বপূর্ণ। কারণ টার্মিনালে গিট থেকে আমরা কি করি? গিট থেকে আমরা হচ্ছে যে কোনো ধরনের টুল ইনস্টল করি আমাদের কিংবা ক্লোন করি। সেটাকে বলে ক্লোন। গিটের মাধ্যমে ক্লোন করা হয়। তো ক্লোন করে আমাদের যখন টার্মিনালে চালাই, গিটের মধ্যে সহস্র পরিমাণ তোমার হ্যাকিং টুল আছে। তো এইজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে git ইনস্টল করতে হবে। তো প্যাকেজ ইনস্টল git। তো এর পরবর্তী কাজগুলো আমি পরবর্তী ধাপে দেখাবো অবশ্য। দেন আমরা করব পাইথন ইনস্টল করব। তো হ্যাকিং শব্দের সাথে যারা পরিচিত তারা পাইথন সম্পর্কে জানে না এমন আ না থাকারই কথা। তো পাইথন যে কতটা গুরুত্বপূর্ণ হ্যাকিং এর জন্যে সেটা সবাই জানে। আ তো আমরা পরবর্তী প্যাকেজ যেটা ইনস্টল করব সেটা হচ্ছে প্যাকেজ ইনস্টল পাইথন। তো পাইথন ইনস্টল করার জন্য প্যাকেজ ইনস্টল এটা বেসিক আর পাইথন লিখতে হবে। দেন লিখে আমি যখন এন্টারে বা রান করব দেন তখন আমার প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। আর কি করব? যে উইগেট ইনস্টল করতে পারি। সো এগুলার কাজ আমি পরবর্তীতে দেখাবো। সো এই বেসিক প্যাকেজগুলা সবসময় তোমার আ কি বলে টার্মিনালে আ ইনস্টল থাকা প্রয়োজন। মানে এগুলা সচরাচরই সবসময় কাজে লাগে। তো পরবর্তী কাজ হচ্ছে আমার টার্মিক্স আ টার্মিক্সের আ টার্মিনালকে স্টোরেজ সেটআপ দেওয়া। তো আমার টার্মিক্সে যদি আমি স্টোরেজ সেটআপ দিতে চাই সেক্ষেত্রে আমার কাজ হবে আ যে কমান্ডটি আমি বলে দিচ্ছি এই কমান্ডটি লিখলেই হবে টার্মিক্স সেটআপ স্টোরেজ। তো টার্মিক্স ড্যাশ সেটআপ ড্যাশ স্টোরেজ একদম ইজি। টার্মিক্স ড্যাশ দিয়ে সেটআপ ড্যাশ স্টোরেজ। তো এটা লিখলে আ টার্মিক্সটি সেটআপ হয়ে যাবে। তো পরবর্তী পার্টে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে টুল ইনস্টল। কিছু টুল ইনস্টল এবং বেসিক কিছু ডেমো পরিচিতি। অর্থাৎ বেসিক কিছু ডেমো সম্পর্কে জানবো যে এই হচ্ছে টুলগুলো ইনস্টল করার জন্য প্রথমেই আমরা লিখবো প্যাকেজ ইনস্টল nmap। তো nmap লিখে যখন আমরা এন্টার করব তখন আ এই nmap টি হচ্ছে আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। আপনাদের টার্মিনালে ইনস্টল হয়ে যাবে। তো nmap কি? nmap হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক স্ক্যানার। nmap এর মাধ্যমে মূলত নেটওয়ার্কের উপর স্ক্যান করা হয়। আ এখানে আমি যেটা করব নিজের আইপি দিয়ে নিজের নিজের তো নিজের আইপি দিয়ে নিজের নেটওয়ার্ক আমি স্ক্যান করে দেখাবো। যেহেতু অন্যের আইপি স্ক্যান করা নিরাপদ না। তো আমি নিজেরটাই দেখাবো। তো আরেকটা জিনিস দেখতে পারি যে nmap এর ভার্সন কিভাবে দেখতে পারি? তো nmap এর ভার্সন দেখার জন্য আমরা মূলত nmap ভার্সন লিখে যদি nmap ভার্সন লিখি তাহলে মূলত আমরা nmap এর ভার্সনও জানতে পারবো যে আমার এই হচ্ছে টার্মিনালে কোন nmap টি আমার হচ্ছে ইনস্টল হলো। তো সেটাও আমরা দেখতে পারবো। আরেকটা বিষয় যে যেকোনো অ্যাপ বা যেকোনো কি টুল কিংবা যেকোনো প্যাকেজ যেটাই হোক ইনস্টল করার পর কাজ করার আগে অন্তত সেটা একবার আপগ্রেড করে নেওয়া উচিত। তো আপগ্রেড করার জন্য আমাদের যেই বেসিক কমান্ডটি ইউজ করতে হয় যে প্যাকেজ আপগ্রেড। তো প্যাকেজ আপগ্রেড এটার পরে যেই হচ্ছে টুল কিংবা যেই প্যাকেজ ইউজ করব সেইটার নাম যদি লিখি তাহলেই হবে। অর্থাৎ প্যাকেজ আপগ্রেড git। আমি যদি git
আপগ্রেড করতে চাই তাহলে প্যাকেজ আপগ্রেড গিট লিখতে পারি। আমরা যদি পাইথন আপগ্রেড করতে চাই প্যাকেজ আপগ্রেড পাইথন, তো অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। দেন আমরা কিছু ডেমো দেখবো যে nmap দিয়ে নেটওয়ার্ক স্ক্যান করা কিছু ডেমো। তো এখানে আমি আমার নিজের আইপি ব্যবহার করব। আপনারাও নিজের নেটওয়ার্ক ছাড়া অন্তত অন্য কারো নেটওয়ার্ক না করারই চেষ্টা করবেন। তো এখানে হলো পিং সুইপ আর হলো SYN স্ক্যান। আমরা সর্বদা শুধু অনুমোদিত ল্যাবে এটা চালাবো। তো নেট কার্ড ডেমো, একটা ডেমো হচ্ছে নেট কার্ডের ডেমো। nmap-এর ডেমো দেখলাম, দেন দেখবো আমরা হচ্ছে নেট কার্ডের ডেমো। নেট কার্ড দিয়ে মূলত TCP কনসেন্ট্রেশন স্টিমুলেশন করা হয়। এখানে আমি দুইটি NC এবং NVP 444 এটা সরল চ্যাট বা পোর্ট ফরওয়ার্ড দেখাতে ব্যবহার করা হয় মূলত। শুধুমাত্র নিজের ল্যাবে টাইপ করবেন কিংবা নিজের ফোনে টাইপ করবেন এবং পাইথন যেগুলার মানে যে এই স্ক্রিপ্টগুলো কিছু রান করার। তো গিট এবং পাইথন কিভাবে আপনি রান করবেন, কিভাবে কি পাইথন থেকে অন্য একটি অ্যাপ বা অন্য একটি টুল ক্লোন করবেন, তো এই জিনিসগুলো আসলে দেখবো। তো প্রথমে আমরা যে গিট থেকে কোনো কিছু ক্লোন করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে গিট ক্লোন। তো এই জায়গায় কি করা হয় মূলত গিট ক্লোনে, গিটহাব সবাই শুনেছি আমরা হয়তো, অনেকেই শুনেছেন যে গিটহাব নামে একটা ওয়েবসাইট আছে। তো যেটা অত্যন্ত পরিচিত কোডিং এর জন্য অন্তত। তো গিটহাব থেকে কোড ক্লোন করে নিজের ল্যাবে কিংবা নিজের সিস্টেমে রান করা হয়। তো গিটহাব থেকে একটি আমি হচ্ছে কোড ক্লোন করে আমি হচ্ছে নিজের ল্যাবে পাবলিকলি সার্ভারে না করে উচিত। যাই হোক, সেটা আস্তে আস্তে বুঝলেন। তো গিট ক্লোন এখানে আমি একটি হচ্ছে গিটহাব থেকে আমি জেট রিসিভারের একটি হচ্ছে লিঙ্ক নিয়েছি। তো আমি আমার টার্মিনালে সেটি রান করাবো। তো কিভাবে রান করাবো, গিট ক্লোন লিখলাম, দেন আমার লিঙ্কটি এখানে দিলে এটি মূলত ক্লোন হয়ে যাবে। ক্লোন হয়ে হচ্ছে ইনস্টল হবে, দেন প্রসেসিং এর মাধ্যমে ফুল ইনস্টল এবং সেট আপ হয়ে যাবে। তো এই জেট ফিশার কি অনেকে করবেন ভাই, জেট ফিশার কি? তো জেট ফিশার হচ্ছে এমন একটি ফিশিং প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেক রকমের জিনিস আসলে নিজে যখন ট্রাই করবেন তখন আসলে ভালোভাবে বুঝবেন। আপনার ফোনে নিজে এখন যদি ট্রাই করেন বুঝতে পারবেন যে জেট ফিশার দিয়ে কি করা যায়। যে কোনো ফিশিং অর্থাৎ মূলত এটা দ্বারা ফিশিং টাইপের কাজ করে, অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইটে হুবহু নকল লগ ইন পেজ তৈরি করে ফেলতে পারবেন। হুবহু একদম সেম টু সেম নকল, মানে যে ভিকটিম হবে সে কিন্তু বুঝবে না। যার আইডিটি আপনি ধরেন হ্যাক করতে চাচ্ছেন একজনের আইডি, তো সে কিন্তু একটুকু বুঝবে না যে এটা ফেসবুকেরই লগ ইন পেজ নাকি হচ্ছে অন্য কারো দেওয়া লগ ইন পেজ। তো এটা মূলত নিজের জানার জন্য আমি বলতেছি। এটা এমন না যে আমার কথা শুনে যে আপনি এটা করবেন। আপনারা কি করবেন সেটাও আমি জানি। যাই হোক, আপনারা করবেন না সে বিশ্বাস আমার আছে। তো এখন এই হচ্ছে জেট ফিশারের কাজ। তো জেট ফিশার আমি আপনাদের ইনস্টল করে দেখালাম যে গিট ক্লোন থেকে জেট ফিশার কিভাবে ইনস্টল করলাম। দেন আমি ধরেন জেট ফিশার থেকে ব্যাগ দিয়ে একদম বের হয়ে চলে গেছি।
তো এখন আমি নতুনভাবে টার্মিনাল ওপেন করলাম। তো নতুন করে টার্মিনাল ওপেন করার পর আমি কিভাবে আবার ওই জেটফিশার থেকে জেটফিশারের মধ্যে ঢুকবো? তো এই জন্যে আমার ওই বেসিক কমান্ডগুলা জানা লাগবে। যে বেসিক কমান্ডগুলো আমি ১ম এ বললাম। তো আমি ইউজ করব ১ম এ সিডি জেটফিশার। তো সিডি জেটফিশার দিয়ে আমার ওই ডিরেক্টরি চেঞ্জ হয়ে আমার হচ্ছে আমার ফোন থেকে ফোনের ওই টার্মিনালের ডিরেক্টরিটা জেটফিশারের মধ্যে চলে গেল। দেন আমি এলএস ইউজ করব ফাইলের মধ্যে ঢোকার জন্য। তাই না? তো আমি এগুলো তো বলেছি ১ম এ যে বললাম এগুলা ইউজ করতে হবে। দেন আমি আমার অ্যাপটিকে রান করব। এই যে চালু হয়ে গেছে। তো এই জন্যই বেসিক কমান্ডগুলো জানার দরকার। তো এই বেসিক কমান্ডগুলো দিয়ে আপনি একটি ফাইলের মধ্যে ঢুকবেন, বের হবেন। সো গুরুত্বপূর্ণ এগুলা। কাজ করতে, করতে আপনি যদি কিছুদিন ট্রাই করেন, অবশ্যই এগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। আপনি অন্তত ১ মাস সময় দেন, আপনি 70% প্রায় মানে শিখে যাবেন এগুলো। 70% ফুলফিল ভাবে শিখে যাবেন। কোনো ব্যাপার না। তো তো পরবর্তীতে আমরা আ যেই সম্পর্কে জানবো যে এই অ্যাপগুলো বা এই প্যাকেজগুলো ডাউনলোড কিংবা আ সেটআপ করার সময় অনেক সময় অনেক সমস্যায় পড়তে পারেন। তো সমস্যাগুলো সমাধান করার জন্য আমার যে পরামর্শ থাকবে যে ভাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে যদি দেখেন, আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। কারণ আমি পুরোপুরি বেসিক থেকে বলেছি। তো ভিডিও যদি আপনি মানে স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে কোনো সমস্যা থাকার কথা না। বি বাদবাকি কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে যেগুলো আপনি কমেন্টে বলতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। কারণ একেকজনের ফোনে একেক রকম হতেই পারে। আ আর বাদবাকি যে সমস্যাগুলো ফেস করতে হয় আ প্রথমত নেট ইস্যু হতে পারে অনেক সময়। তো এইজন্যে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি নেট ইস্যু সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলসে বলব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন ইথিক্যাল হ্যাকিং বাংলাদেশ।